তোমাদের পিএসসি ক্লার্কশিপেই প্রিভিয়াস ইয়ার্সে যে সমস্ত প্রেসিগুলো এসছে সেগুলো এখানে রাখা হয়েছে। তার মধ্যে আজকে একটা ইয়ার আমরা সলভ করব। তোমাদের লাস্ট ইয়ার যেটা এসছে 2020-তে যেটা এসেছিল 2020-তে, সেটা অনেকটা বড় প্রেসি ছিল। সো তোমাদের যেহেতু ইনিশিয়াল ডেজ, আমি অত বড় প্রেসিটা আজকে করাচ্ছি না, কদিন পরে করাবো। তার আগে ছোট যেগুলো রয়েছে সেগুলো আমি সলভ করাই। সো 2007-এর একটা প্রেসি আজকে আমরা সলভ করব। দেখো 15 মার্কস ছিল এবং বলা হয়েছে অ্যাড এ সুটেবল টাইটেল। সো সুটেবল টাইটেল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, যেটা আমি আগেও ক্লাসে বলেছিলাম। এখানে প্যাসেজটা দেওয়া আছে, ঠিক আছে? সো ইউ টেক 5 মিনিটস, প্যাসেজটা ভালো করে পড়ো, তারপরে আমরা ডিসকাশন করব যে কী কী বুঝতে পারলে আর প্যাসেজটা কী নিয়ে বলা হচ্ছে, সেন্ট্রাল আইডিয়াটা কী, তার টাইটেল কী হতে পারে, কোনগুলো ইম্পর্ট্যান্ট লাইন্স যেগুলো আমরা পড়বো, মানে আন্ডারলাইন করবো, এবং সেগুলোর ওপরে বেস করেই প্রেসিটা লিখবো। সো ইউ টেক 5 মিনিটস, তোমরা এটা পড়ো এবং তারপরে আমরা ডিসকাশন করছি। ওকে? হ্যাঁ স্যার, পড়া হয়েছে। ওকে, এবার আমি একটু পড়ে দিই, তারপরে বিষয়টা নিয়ে আলোচনা করছি। It is almost a definition of a gentleman to say he is one who never inflicts pain. বলছি এটা প্রায় একটু সংজ্ঞা দেওয়া বা ডেফিনেশন দেওয়ার মতো। একজন ভদ্রলোক, জেন্টলম্যান কেমন হবে, যে হি ইজ ওয়ান, সে এমনই একজন মানুষ হবেন, হু নেভার ইনফ্লিক্টস, যে কখনোই যন্ত্রণা দেবে না, পেন। ইনফ্লিক্টস মানে কাউকে কোনো দুঃখ ঘটানো বা কোনো পেন ঘটানো, কষ্ট দেওয়া, কারোর ওপর কোনো কিছু কষ্টজনক বা কোনো ব্যথা দেওয়া বা পেন করা দেওয়া। তিনি কাউকে কষ্ট দেবেন না, দুঃখ দেবেন না, যন্ত্রণা দেবেন না। He is mainly occupied in merely removing the obstacles which hinder the free and unembarrassed action of these about him. He is mainly occupied. তিনি মোটামুটি অকুপায়েড থাকবেন, এইটা নিয়ে বিজি থাকবেন বা সবসময় সেই বিষয়টা নিয়েই থাকবেন। ইন মিয়ারলি রিমুভিং দি অবস্ট্যাকলস, তিনি কি করবেন? অবস্ট্যাকলস মানে যে বাধা বিপত্তিগুলো আছে সেগুলোকে রিমুভ করার চেষ্টা করবেন। উইচ হিন্ডার, যেটা আটকে দেয়, এই অবস্ট্যাকলগুলো কি করে? বাধা সৃষ্টি করে। দি ফ্রি অ্যান্ড আনএম্বারেসড অ্যাকশন অফ দিস অ্যাবাউট হিম, মানে লোকটা যে, মানে এই ভদ্রলোক যে খুব ফ্রিলি এবং লজ্জা না পেয়ে আনএম্বারেসড অ্যাকশনগুলো করবেন, সেইগুলোকে বাধা দেয় যে অবস্ট্যাকলসগুলো, সেগুলোকে তিনি রিমুভ করবেন। অর্থাৎ তার যে ফ্রি স্পিরিটেড সোল, অর্থাৎ তিনি যে বাধা বন্ধহীনভাবে কাজ করবেন, উদার মনস্ক হয়ে কাজ করবেন, সেখানে যে জিনিসগুলো বাধা সৃষ্টি করে সেগুলোকে তিনি রিমুভ করবেন। His benefits may be considered as a parallel to what are called comforts or conveniences in arrangements of a personal nature, like an easy chair or a good fire, which do their part in dispelling cold and fatigue. His benefits may be considered as a parallel to what are called comforts or conveniences. তার যে বেনিফিটস মানে সুবিধাগুলো তিনি পান, সেটাকে আমরা বলতে পারি যে অনেক আরাম পান, আরাম প্রিয়, কমফর্টস বা সুবিধে পান, কনভিনিয়েন্সেস পান। মানে তার যে সুযোগ সুবিধাগুলো সেগুলোকে আমরা তুলনা করতে পারি আরাম, কমফর্টস বা সুবিধে, কনভিনিয়েন্সেস এগুলোর সাথে। যেরকম কোনো মানুষের পার্সোনাল নেচারে থাকে, ইন অ্যারেঞ্জমেন্টস অফ এ পার্সোনাল নেচার, যেরকম একটা ইজি চেয়ার, মানে হয়তো একটা ইজি চেয়ারে বসলো বা সামনে একটু আগুন জ্বলছে, সেখানে বসে সে কী করছে? ঠান্ডা বা তার যে ফেটিক, ক্লান্তি, সেটাকে সে দূর করছে। আমরা সেটাকে বলতে পারি যে তিনি হয়তো খুব আরামপ্রিয় মানুষ বা তার খুব সুবিধাবাদী মানুষ, খুব সময় খুব কনভিনিয়েন্স খুঁজছে, সুযোগ কোথায় হবে, সুবিধা কোথায় হবে সেটা খুঁজছে। বাট আসলে সেটা কিন্তু তার বেনিফিটস, মানে সে যে ভালো কাজ করেছে, তার বাধা বিপত্তিগুলোকে দূর করতে পেরেছে লাইফ থেকে, তার জন্য সে কিন্তু এই সুবিধাগুলো পাচ্ছে। কিন্তু আমরা মনে করি সে খুব কমফর্টে থাকতে ভালোবাসে, আরামপ্রিয় মানুষ, বাট সেই আরামটা পাবার জন্য তাকে যে অবস্ট্যাকলসগুলো সরাতে হয়েছে সেটা কিন্তু আমরা খুব একটা নোটিস করি না। দ্য ট্রু জেন্টলম্যান ইন লাইক ম্যানার কেয়ারফুলি অ্যাভয়েডস whatever may cause a jerk or a jolt to the mind of those with whom he is cast. একজন প্রকৃত যে ভদ্রলোক, জেন্টলম্যান, ইন লাইক ম্যানার কি করেন? তিনি কেয়ারফুলি অ্যাভয়েড করেন, তিনি খুব সচেতনভাবে অ্যাভয়েড করেন
হোয়াট এভার মে কজ এ জার্ক, মানে কোনো একটা ঝাটকা দেবে, অর জল্ট টু দি মাইন্ড অফ দোজ উইথ হুম হি ইজ কাস্ট। তিনি যাদের সাথে রয়েছেন, ঠিক আছে, তারা মানে যে কথাবার্তা করে বা যে কাজকর্ম করে তাতে সেগুলোকে তিনি কেয়ারফুলি অ্যাভয়েড করেন। বুঝতে পারছো? মানে এই যে জার্ক করবে বা জল করবে টু দি মাইন্ড অফ দোজ, সেই সমস্ত লোকজনের মনে, উইথ হুম হি ইজ কাস্ট, মানে তিনি এমন কোনো কাজ করেন না যাতে তার সঙ্গের যে লোকগুলো রয়েছে তাদের মনে কোনো সংশয় হতে পারে বা মনে কোনো দ্বিধা সৃষ্টি হতে পারে বা তাদের মনে কোনো খটকা লাগতে পারে, ঠিক আছে। অল ক্ল্যাশিং অফ ওপিনিয়ন অর কোলিশন অফ ফিলিং, কিংবা তিনি এমন কোনো কথা বলেন না যাতে অন্যদের ফিলিংসে হার্ট হতে পারে, অন্যরা হার্ট হতে পারে, বা অন্যদের আবেগে কোথাও ধাক্কা লাগতে পারে বা কোথাও কনফ্লিক্ট হতে পারে। হিজ গ্রেট কনসার্ন বিং টু মেক এভরিওয়ান অ্যাট হিজ ইজ অ্যান্ড অ্যাট হোম। তার প্রধান কনসার্ন থাকে যে আমার চারপাশের মানুষগুলো সবাই খুব আরামে থাকবে এবং স্বাচ্ছন্দ্য বোধ করবে, অ্যাট ইজ স্বাচ্ছন্দ্য বোধ করবে, এবং অ্যাট হোম খুব কমফোর্টেবল থাকবে। ওকে, ফিল অ্যাট হোম মানে কমফোর্টেবল হবে, অ্যাট ইজ মানে তারা খুব স্বাচ্ছন্দ্য বোধ করবে। হি হ্যাজ হিজ আইজ অন অল ইজ কোম্পানি, তার সঙ্গে যে সমস্ত লোকজন থাকে সবার প্রতি তার সমান দৃষ্টি থাকে। হি ইজ টেন্ডার টুয়ার্ডস দি ব্যাশফুল, মানে যারা খুব আক্রমণাত্মক হয়, ব্যাশফুল, যারা খুব সবাইকে আঘাত করে তাদের প্রতি সে খুব নরম, টেন্ডার, নরমভাবে ব্যবহার করে। জেন্টল টুয়ার্ডস দ্য ডিস্টেন্ট, যারা একটু দূরে থাকতে ভালোবাসে বা যারা খুব একটা বেশি মেলামেশা করতে চায় না, নিজেদেরকে অন্যদের থেকে অ্যালুফ রাখে, তাদের প্রতি সে ভদ্র ব্যবহার করে, জেন্টল। অ্যান্ড মার্সিফুল টুয়ার্ডস দি অ্যাবসার্ড, এবং যারা খুব অদ্ভুত অদ্ভুত আচরণ করে বা স্ট্রেঞ্জ লোকজন তাদের প্রতি সে খুব মার্সিফুল থাকে, মানে তাদের যে কাজগুলোকে তিনি ক্ষমা করে দেন। হি মেক্স লাইট অফ ফেভার্স দ্যাট হি ডাজ দেম, তিনি অন্যদেরকে যে ফেভারগুলো করেন বা অন্যদের জন্য যে কাজগুলো করেন সেগুলো খুব একটা সিরিয়াসলি তিনি নেন না, মানে আমি কারোর একটা উপকার করলাম সেটাকে মনে করে খুব শো অফ করা সেরকম করেন না। অ্যান্ড সিমস টু বি রিসিভিং ওয়েন হি ইজ কনফারিং, বা তিনি সিমস টু বি রিসিভিং ওয়েন হি ইজ কনফারিং, ধরো হি মেক্স লাইট অফ ফেভার্স দ্যাট হি ডাজ দেম অ্যান্ড সিমস টু বি রিসিভিং ওয়েন হি ইজ কনফারিং, মানে যখন তিনি কারোর কাছ থেকে কোনো ধরো ফেভার নিচ্ছেন, ঠিক আছে, তখন তিনি কি করেন সেটাকে স্বীকার করেন। সিমস টু বি রিসিভিং ওয়েন ইজ কনফারিং, তিনি কি করেন, মানে কারোর কাছ থেকে যদি হেল্প কিছু নেন বা কোনো সাহায্য নেন, ঠিক আছে, কোনো বেনিফিট নেন, সেটাকে তিনি খুব কি বলবো লাইটলি, খুব কেয়ারফুলি ব্যাপারটাকে হ্যান্ডেল করেন। মানে তিনি যখন কাউকে সাহায্য করেন বা কারোর কাছ থেকে যখন সাহায্য নেন, দুটো ক্ষেত্রেই তিনি খুব লাইট ওয়েতে বিষয়টাকে গ্রহণ করেন। হি নেভার স্পিক্স অফ হিমসেলফ এক্সেপ্ট ওয়েন কম্পেলড, নিজের সম্পর্কে বড়াই করে কোনো কথা তিনি বলেন না যদি না তাকে বাধ্য করা হয় নিজের সম্পর্কে কথা বলতে। নেভার ডিফেন্ডস হিমসেলফ বাই আ মেয়ার রিটর্ট, কেউ কোনো একটা ধরো কথা বললো তার সম্পর্কে, কোনো একটা রিপ্লাই করলো, তাহলে সেখানে কিন্তু তিনি সঙ্গে সঙ্গে নিজেকে ডিফেন্ড করতে থাকেন না যে না আপনি আমার সম্পর্কে ভুল বলছেন বা আমি এরকমটা ভাবি না বা এরকমটা করি না, সঙ্গে সঙ্গে তিনি সেটা ডিফেন্ড করেন না। তার সম্পর্কে যদি কেউ কোনো বাজে মন্তব্যও করেন তিনি খুব একটা তাদের পাত্তা দেন না। হি হ্যাজ নো ইয়ার্স ফর স্ল্যান্ডার অর গসিপ, তাকে যদি কেউ বাজেভাবে অ্যাবিউজ করেন ভার্বালি, ঠিক আছে, তার নামে কুৎসা রটায় বা তার নামে বাজে কথা বলে বা তাকে নিয়ে গসিপ করে, তাহলে তিনি সেগুলোতে কোনো মতেই কান দেন না, সেগুলোকে নিয়ে খুব একটা বেশি তিনি মাথা ঘামান না, তার সম্পর্কে কে কী বললো এই সমস্ত নিয়ে। তাহলে এই যে প্যাসেজটা দেওয়া আছে, প্যাসেজটা কিন্তু আমি বলবো খুব একটা ইজি নয়, ঠিক আছে, খুব একটা কিন্তু ইজি নয়। সুতরাং তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের প্যাসেজ যেগুলো দিচ্ছে তার স্ট্যান্ডার্ডটা কিন্তু একটু হাই থাকছে এবং এগুলো কিন্তু একটু কঠিনই আছে প্যাসেজটা, কয়েকটা জায়গায় কিন্তু খুব ইজিলি মিনিংটা বোঝা যাচ্ছে না ভালো করে না পড়লে। সো এইটা একটু কেয়ারফুল থাকবে। এবারে আমরা তাহলে কি বিষয়ে কথা হলো এই প্যারাগ্রাফে সেটা আমরা একটু এবার আলোচনা করি। মেন থিম কি, কি নিয়ে কথা বলা হচ্ছে এখানে সেটা বলো আমাকে। Gentleman behavior. True gentleman.
এখানে বলেছে একজন জেন্টলম্যানের কি কি করা উচিত। ট্রু জেন্টলম্যান, তাই তো, তার কি কি ব্যাপার স্যাপার রয়েছে। ট্রু জেন্টলম্যান, ওকে, ক্যারেক্টারিস্টিক্স অফ এ জেন্টলম্যান। আচ্ছা, আর কিছু? আই থিঙ্ক এটাই একমাত্র টাইটেল হওয়া উচিত, মানে ক্যারেক্টারিস্টিক্স অফ আ ট্রু জেন্টলম্যান, তাই তো, এটাই হচ্ছে বিষয়। আর কিছু কারোর মনে আসছে এটাকে অন্যভাবে কিছু বলা যায় কিনা? attitude of a true gentleman. অ্যাটিটিউড, আচ্ছা, অ্যাটিটিউড অফ এ ট্রু True জেন্টলম্যান। gentleman behavior. A true gentleman, না, a true gentlemanly behavior। স্যার এটা হবে কি নেচার অফ এ থ্রু জেন্টলম্যান? হ্যাঁ, নেচার অফ এ ট্রু জেন্টলম্যান। তোমরা এগুলো বলছো তো, ক্যারেক্টারিস্টিক্স অফ এ ট্রু জেন্টলম্যান, অ্যাটিটিউড অফ এ ট্রু জেন্টলম্যান, আর ট্রু জেন্টলম্যানলি বিহেভিয়ার, নেচার অফ এ ট্রু জেন্টলম্যান, মোটামুটি এইরকম কিছুই হবে, ঠিক আছে, অ্যাটিটিউড বা নেচার বা ক্যারেক্টারিস্টিক্স এরকমই তোমরা বলতে পারো। আচ্ছা, এবার আমরা টাইটেলটা মোটামুটি ঠিক করলাম, এবার কোন সেন্টেন্সেসগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো আমরা সিলেক্ট করব। বলো। প্রথম লাইনটাই তো মেন লাগছে। হু নেভার ইনফ্লিক্টস পেন, ওকে, তারপরে And again, hinder the free understood action to this about him. দাঁড়াও, হিন্ডার দি ফ্রি, না ও মানে রিমুভ করা অবস্ট্যাকলসগুলো, আচ্ছা এইটা হতে পারে। আচ্ছা, আর কি বললে বলো? আন্ডার, আন্ডার সেন্টেন্সটা কোথায় আছে? এরপরে কোন সেন্টেন্সটা? এরপরে যেগুলো আছে, gentleman. হ্যাঁ, A true gentleman in like manner, carefully avoids whatever may cause a jerk or jolt to the minds of those with whom he is cast। তাদের সাথে সে রয়েছে, তাদের যাতে কখনো মনে আঘাত না লাগে বা কিছু সেরকম কোনো কাজ তিনি করেন না, ওকে, তাদের ওপিনিয়নকে কখনো ক্ল্যাশ করেন না। আচ্ছা, আর কি আছে? তার কনসার্ন হচ্ছে বিইং টু মেক এভরিওয়ান অ্যাট হিজ ইজ অ্যান্ড অ্যাট হোম, সবাইকে কমফোর্টেবল ফিল করাতে চায়, এটা একটা হতে পারে। আর কি হতে পারে? Tender towards the bashful. He is tender towards the bashful. ব্যাশফুল, ওকে, জেন্টল টুয়ার্ডস ডিস্টেন্ট, আচ্ছা, মানে সে সবার, লাইট অফ ফেভার দ্যাট, হ্যাঁ, সে কারোর কাছ থেকে হেল্প নিলে বা কাউকে ফেভার করলে সেটা নিয়ে খুব একটা বেশি মাথা ঘামায় না, ওকে, এটা হতে পারে। আর নিজের সম্পর্কে কখনো খুব একটা বলে না, ইয়েস, কম্পেল না হলে, Gossip would be. আর গসিপ করে না, স্ল্যান্ডার আর গসিপ করে না। তাহলে এই যেগুলো আমরা হাইলাইট করলাম সেগুলো মোটামুটি আমরা কি করব, লেখার চেষ্টা করব যে ট্রু জেন্টলম্যান কোনটা কে হতে পারে, কীরকম তার ক্যারেক্টারিস্টিক্স হবে। অর্থাৎ যে কখনো অন্যদেরকে আঘাত করছে না, যে লাইফে অবস্ট্যাকলসগুলো রিমুভ করে লাইফে কমফর্টস পাওয়ার চেষ্টা করছে বা বেনিফিটস পাওয়ার চেষ্টা করছে, যে অন্যের কথাতে অন্যের সমালোচনাতে কান দিচ্ছে না, যে কখনোই অন্য কোনো কথা বলাতে অ্যাজিটেটেড হচ্ছে না, বা তার বিহেভিয়ারে যাতে অন্যরা কখনোই আঘাত না পায় সেটা সে দেখছে, আসলে সবাইকে কমফোর্টেবল ফিল করাচ্ছে, এবং সে সবার প্রতি এই যে মার্সিফুল থাকছে বা টেন্ডার বিহেভ করছে বা জেন্টল থাকছে, এরা লিখতে হবে। এবং সে যদি কোনো ফেভার করছে কাউকে, তাহলে সেই ফেভারটাকে সে খুব লাইটলি নিচ্ছে, ঠিক আছে, সেটা মনে করে কখনোই শো অফ করা বা খুব গর্ব প্রকাশ করা বা অ্যারোগেন্ট হয়ে যাওয়া সেগুলো সে করছে না। তাহলে এই জিনিসগুলোই কিন্তু আমাদেরকে লিখতে হবে। দেখো এখানে যেগুলো তোমরা বললে সেগুলো সবকটাই মোটামুটি এখানে লেখা আছে ইম্পর্টেন্ট সেন্টেন্সে। এবার দেখো আমরা টাইটেলটা সেরকমটাই দিয়েছি যেরকমটা তোমরা বলছো, দি ক্যারেক্টারিস্টিক্স অফ আ ট্রু জেন্টলম্যান, কিংবা আ ট্রু জেন্টলম্যান, সিম্পলি আ ট্রু জেন্টলম্যান এরকমও বলা যেতে পারে। জেন্টলম্যানলি বিহেভিয়ার, নেচার অফ আ ট্রু জেন্টলম্যান,
ঠিক আছে, অ্যাটিটিউড অফ এ ট্রু জেন্টলম্যান, এরকম তোমরা লিখতে পারো, সবকটাই কারেক্ট আজকে তোমরা বলেছো। এবার এখানে দেখো কি বলা হয়েছে, ট্রু জেন্টলম্যান নেভার কজেস এনি পেন টু এনি ওয়ান, বা এখানে পেনের বদলে তোমরা যদি ট্রাবল লেখো, নেভার কজেস এনি ট্রাবল টু এনি ওয়ান, তাহলেও হবে, কাউকে কোনো রকম দুঃখ কষ্ট সে দেয় না। ইনস্টেড, তার পরিবর্তে, হি রিমুভস অল দি অবস্ট্যাকলস ইন হিজ ওয়ে, সে তার রাস্তাতে যত রকম অবস্ট্যাকলসগুলো আসে, এই অবস্ট্যাকলসের পরিবর্তে তোমরা এখানে অন্য কোনো শব্দ ব্যবহার করতে পারো, যেটা ইউনো অবস্ট্যাকলের সিনোনিম হতে পারে। অবস্ট্যাকলের সিনোনিম কি লিখতে পারা যায় এখানে, হি রিমুভস অল দি অবস্ট্যাকলস, অবস্ট্যাকলের সিনোনিম কি লেখা যেতে পারে এখানে, বলো? ব্যারিয়ার। Struggle. হ্যাঁ, হার্ডেলস বলা যেতে পারে, তারপর ব্যারিয়ার যেটা বললে, হ্যাঁ সেটাও বলা যেতে পারে, ব্যারিয়ার্স, ঠিক আছে। ব্লকস বলা যেতে পারে, ব্লকস বলা যেতে পারে, ঠিক আছে। হিন্ড্রেন্সেস বলা যেতে পারে, হিন্ড্রেন্স, হিন্ড্রেন্স বলা যেতে পারে, হ্যাঁ। সো অবস্ট্যাকলের পরিবর্তে এই কথাগুলো তোমরা লিখতে পারো। হি কন্ডাক্টস হিমসেলফ, সে এমনটাই আচরণ করে নিজের, ইন সাচ আ ওয়ে, এইভাবেই, হি কন্ডাক্টস হিমসেলফ ইন সাচ আ ওয়ে দ্যাট মেক্স এভরিওয়ান অ্যারাউন্ড হিম ফিল অ্যাট হোম অ্যান্ড ইম্পর্ট্যান্ট। হি কন্ডাক্টস হিমসেলফ ইন সাচ আ ওয়ে, সে এমনভাবেই আচরণ করে সবার সাথে, এমনভাবেই সে মেলামেশা করে, দ্যাট মেক্স এভরিওয়ান, যেটা সবাইকে ফিল করায়, মেক্স এভরিওয়ান অ্যারাউন্ড হিম, তার চারপাশে সমস্ত মানুষকে তেমনটাই তৈরি করে, ফিল করায়, ফিল অ্যাট হোম, যেন তারা খুব কমফোর্টেবল রয়েছে তার সাথে, অ্যান্ড ইম্পর্ট্যান্ট, এবং সবাই তার কাছে খুব গুরুত্বপূর্ণ, তেমনটাই সে ফিল করায়, ঠিক আছে। মানে সবার কথা সে শুনছে, সবাইকে সমান ইম্পর্টেন্স দিচ্ছে, কাউকে সে অবহেলা করছে না, তো সবাইকে সে ইম্পর্ট্যান্ট ফিল করায়। হি ট্রিটস এভরিওয়ান ইকুয়ালি, যেটা তোমরা বলছিলে যে এই যে কথাটা, যে টেন্ডার টুয়ার্ডস, ব্যাশফুল, জেন্টল টুয়ার্ডস, এটাকে একবারে এখানে লিখে দেওয়া হয়েছে যে হি ট্রিটস এভরিওয়ান ইকুয়ালি, হি ট্রিটস এভরিওয়ান ইকুয়ালি, সে সবাইকে সমান, তার সমানভাবে ট্রিট করে, এরকমটা লিখতে পারো। বা তোমরা যদি এই সেন্টেন্সটাকে মনে করো যে হি ইজ টেন্ডার টুয়ার্ডস ব্যাশফুল, এটাকে মানে খুব সুন্দর বর্ণনা আছে, এটাকে লিখবে, তাহলে তোমরা একটু অন্যভাবেও লিখতে পারো। অন্য কীরকমভাবে লিখতে পারো, এনি আইডিয়া? যেটা আমি লিখেছি, ইকুয়ালি তোমরা ট্রিট করতে পারো, ট্রিট করেন সবাইকে, সেটা না লিখে যদি তোমরা পার্টিকুলার এই সেন্টেন্সটাকে হাইলাইট করতে চাইবে, তাহলে তোমরা কিভাবে এটাকে লিখতে পারো? অবশ্যই পুরো সেন্টেন্সে এরকম তুলে দেওয়া যাবে না, সেটা পসিবল নয়, এটাকে একটু যদি ঘুরিয়ে তোমরা লিখতে চাইবে, কিভাবে লিখতে পারবে, এনি আইডিয়া? যদি আমরা এরকমভাবে বলি, শুনতে পাচ্ছ আমার কথা? হি ট্রিটস এভরিওয়ান, হি ট্রিটস এভরিওয়ান, সে সবার সাথে সেরকম বিহেভিয়ার করে, ব্যবহার করে, অ্যাজ দে ডিজার্ভ। যদি এরকমটা লিখি, হি ট্রিটস এভরিওয়ান অ্যাজ দে ডিজার্ভ, তাহলে ঠিক হবে? এখানে দেখো, সে সবার সাথে তেমনটাই ব্যবহার করে যেমনটা তারা ডিজার্ভ করে, এটা করা যেতে পারে। মানে লেখা যায়। যে ব্যাশফুল, তাকে সে খুব নরম হাতে ব্যবহার করছে, তার সাথে নরমভাবে ট্রিট করছে। যে ডিস্টেন্ট থাকে, দূরে দূরে থাকে, ব্যাশফুল মানে যে সবাইকে খুব আঘাত করে, ইউনো, খুব ভেঞ্জফুল, ঠিক আছে, এটা ব্যাশফুল। একটু অন্যরকম হয়ে যাচ্ছে না? কারণ ওর তো যারা রুডলি বিহেভিয়ার করছে তাদের সাথেও কোমলতা বজায় রেখেই ব্যবহার করছে, তো হুম, যে যেটা ডিজার্ভ করছে তার সাথে সেই বিহেভিয়ার তো আসছে না। আচ্ছা, তুমি বলছো যে অ্যাবসার্ড, তার সাথে সেরকম বিহেভ করা উচিত ছিল, কিন্তু সেটা না করে সে খুব মার্সিফুল ওয়েতে বিহেভ করছে, তাই বলছো? সেই জন্য অ্যাজ দে ডিজার্ভ হ্যাঁ, এটা মানে হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, ইউর রাইট অ্যাকচুয়ালি, হি ট্রিটস এভরিওয়ান অ্যাজ দে ডিজার্ভ করাটা যাবে না, ইউর রাইট, অ্যাজ দে ডিজার্ভটা উল্টো হয়ে যাচ্ছে।
He has good behavior for all. হি হ্যাজ, একটু জোরে বলো। Good behavior for all. He has good behavior for all. হ্যাঁ, সেটা তো আমি লিখেছি যে হি ট্রিটস এভরিওয়ান ইকুয়ালি, একই ব্যাপার মানে, বা এটা হি ট্রিটস এভরিওয়ান ইন আ গুড ওয়ে, বা ইন এ গুড ওয়ে লেখা যেতে পারে, সেই ইকুয়ালি সবার সাথে সমান ব্যবহার করছে সেরকমটাই হচ্ছে। হি ট্রিটস এভরিওয়ান ইন এ গুড ওয়ে, এইটা লেখা যেতে পারে হি ট্রিটস এভরিওয়ান ইকুয়ালি instead of their bad conduct। সে সবার সাথে সমান ব্যবহার করে, ইনস্টেড অফ সত্ত্বেও, দেয়ার ব্যাড কন্ডাক্ট তাদের বাজে কাজ বা বাজে বিহেভিয়ার বাজে আচরণ সত্ত্বেও সে সবার সাথে সমানভাবে ব্যবহার করছে, সবাইকে সমানভাবে ট্রিট করছে, এটা দেখা যেতে পারে ইনস্টেড অফ দেয়ার ব্যাড কন্ডাক্ট। বুঝতে পেরেছ? এটা করা যেতে পারে। ওকে, হি ইজ অলওয়েজ কেয়ারফুল অ্যাবাউট হিজ বিহেভিয়ার, অ্যাটিটিউড, ওপিনিয়ন অ্যান্ড ফিলিংস। যেটা বলা হয়েছিল যে সে সবাইকে ইউনো এই অ্যাকচুয়ালি যেটা বলা হলো যে মানে কখনো কারোর সম্পর্কে বাজে কথা বলে না, বা কোনো গসিপে কান দেয় না, ঠিক আছে, বা কাউকে সে আঘাত করতে চায় না। এই সমস্ত বিষয়কে একসাথে নিয়ে লেখা হয়েছে যে হি ইজ অলওয়েজ কেয়ারফুল অ্যাবাউট হিজ বিহেভিয়ার, সে যেরকম আচরণ করে, তার অ্যাটিটিউডটা কীরকম, তার ওপিনিয়নটা কীরকম, যাতে সে তার কথার দ্বারা কাউকে আঘাত না করে, বা তার ফিলিংসটা কীরকম, সেগুলো সম্পর্কে সে খুব কেয়ারফুল থাকে। হি ডাজ নট বোস্ট অ্যাবাউট অ্যান্ড ডিফেন্ড হিমসেলফ আনলেস কম্পেল টু। হি ডাজ নট বোস্ট অ্যাবাউট, সে কখনো কি করে না, নিজের সম্পর্কে অহংকার প্রকাশ করে না, শো অফ করে না, এবং ডিফেন্ড করে না নিজেকে যতক্ষণ না সেটা কম্পেলড হয়, যতক্ষণ না সে বাধ্য হয় নিজের সম্পর্কে বলতে, ততক্ষণ পর্যন্ত সে কিন্তু সেটা করে না। সো হি ডাজ নট বোস্ট অ্যাবাউট অ্যান্ড ডিফেন্ড হিমসেলফ আনলেস কম্পেলড টু, যতই না বাধ্য হয়। বুঝতে পারি? যদি না বাধ্য হয় ততক্ষণ পর্যন্ত সে কিন্তু সেরকমটা করে না, অহংকারও প্রকাশ করে না বা নিজেকে ডিফেন্ডও করে না। এই রকমভাবে তোমরা লিখতে পারো তোমাদের মতো করে, ঠিক আছে? আমি এখানে একটা স্পেসিমেন হিসেবে লিখেছি, আমি যখন পিডিএফটা দিয়ে দিই তোমাদেরকে বাড়িতে, তোমরা নিজেদের মতো করে লিখতে পারো বিষয়টাকে, এবং নেক্সট ক্লাসে বলতে পারো যে স্যার আমি এরকমভাবে লিখছিলাম, বা এই সেন্টেন্সটা এভাবে লিখলে হবে কিনা। হ্যাঁ, সেটা তোমরা করতে পারো, ঠিক আছে? কোনো কোয়েশ্চেন আছে আজকে ক্লাস নিয়ে? আবার একটু একটু বুঝাবেন শর্টে, তাহলে ভালো। এই পুরো প্যারাগ্রাফটা? ডক্টর না স্যার, প্রেসিস লেখার ধরনটা একটু শর্টে বোঝান। প্রেসি লেখার ধরন তো আমি ফার্স্ট ক্লাসে বলে দিয়েছিলাম, প্রেসে কিভাবে লিখতে হয় বা কিভাবে অ্যাটেম্প্ট করতে হয়। সেটা হচ্ছে, ধরো তুমি প্রথমে যে প্যারাগ্রাফটা পড়বে, প্রথমবার পড়ার পর তুমি তো কিছু তো অন্তত বুঝতে পারবে যে কি বিষয়ে লেখা হচ্ছে প্রেসিটা। তারপরের বার কি করবে, আরও কেয়ারফুলি পড়বে এবং তুমি আন্ডারলাইন করার চেষ্টা করবে যে কোন সেন্টেন্সগুলো তোমার কাছে ইম্পর্ট্যান্ট বলে মনে হচ্ছে তোমার মত অনুযায়ী, এবং তুমি একটা থিম ভাবার চেষ্টা করবে যে পুরো প্যারাগ্রাফটা কোন পার্টিকুলার বিষয়টাকে হাইলাইট করার চেষ্টা করছে। সমস্ত ক্ষেত্রে তাই হবে, যে প্যাসেজই দিক না কেন দেখবে একটা না একটা পার্টিকুলার টপিক যেটাকে তারা হাইলাইট করছে, এলাবোরেট করছে, এক্সপ্লেন করছে। এখানে যেরকম জেন্টলম্যানের ক্যারেক্টার বা তার ক্যারেক্টারিস্টিক্স কীরকম হবে, তার অ্যাটিটিউড কীরকম হবে, সেটা নিয়ে কথা বলছে। সো পুরো প্যারাগ্রাফটাতে সেটাই রয়েছে, 2-3টে টপিক কিন্তু একসাথে থাকবে না, একটাই টপিককে হাইলাইট করবে। সুতরাং ওইটা তোমাকে বুঝতে হবে সেন্ট্রাল থিম কোনটা। যখন তুমি ওইটা বুঝতে পারলে সেন্ট্রাল থিম কোনটা, এবার সেই থিম অনুযায়ী তুমি সেন্টেন্সগুলোকে চুজ করবে, মানে ইম্পর্টেন্ট সেন্টেন্সগুলো। দেখো এখানে যে কথাগুলো লেখা আছে না, যে এম্বারেসড হচ্ছে বা প্যারালাল করছে, যেটাকে কমফোর্ট কনফিডেন্স বলছে, গুড চেয়ার, গুড ফায়ার, হ্যাঁ, এইগুলো কিন্তু আমরা লিখিনি, কারণ এগুলো
এলাবোরেট করছে, এগুলো ব্যাখ্যাটাকে আরও বেশি ভালো করে মজবুত করছে, এগুলো আমার দরকার নেই। আমি কোনো এক্সাম্পলস লিখবো না, আমি কোনো উদাহরণ দিয়ে যে বোঝানো হচ্ছে সেগুলোকে লিখবো না, আমি মেন কথাটা এখান থেকে নেব যে সে সমস্ত অবস্ট্যাকলসগুলোকে দূর করার চেষ্টা করে, বাস এইটুকু আমি নেব। বাদবাকি যে উদাহরণ দিয়েছি ইজি চেয়ার, গুড ফায়ার, এইগুলো কিন্তু আমি লিখবো না। বোঝা গেছে? এটা একটা বিষয়। এরপরে তুমি যখন আন্ডারলাইন করলে তোমার মত অনুযায়ী যেগুলো ইম্পর্টেন্ট সেন্টেন্স, তারপর সেই সেন্টেন্সগুলোকে তুমি নিজের ভাষায় লেখার চেষ্টা করবে। কিছু কিছু ক্ষেত্রে তুমি কিছু শব্দ নিতে পারো, কিছু ফ্রেজ নিতে পারো, বাট গোটা গোটা সেন্টেন্স তুলে দেবে না, গোটা গোটা সেন্টেন্স টুকে দেবে না, ওটাতে কিন্তু নাম্বার অনেক কমিয়ে দেবে। নিজের ভাষায় লিখবে, সহজ ভাষা হোক কোনো অসুবিধা নেই, কারেক্ট গ্রামার মেনটেন করে, মানে টেন্স মেনটেন করে লেখার চেষ্টা করবে, এবং প্যাসেজে যেটুকু আছে সেটুকুই লিখবে। কোনো বাইরের কথা বা বাইরের কোনো এক্সাম্পলস, কোনো কিছু তোমার নলেজে যা আছে সেসব কিছু লিখবে না। প্যারাগ্রাফে যেটুকু আছে ঠিক সেটুকুই তুমি কিন্তু লিখবে, বাইরে থেকে কোনো ইনফরমেশন তুমি নিয়ে আসবে না। ঠিক আছে? এই জিনিসগুলো করবে। আই থিঙ্ক সেরকমটা প্র্যাকটিস করলে দেখবে খুব একটা কঠিন নয়, প্রেসিটা অনেকটা সোজা, প্রেসি লেখাটা, যদি তুমি সঠিক থিমটা বুঝতে পেরে যাও। বলো। স্যার এমনটাও হতে পারে যে প্যাসেজটা পুরো পড়ার পরে এমন বুঝতে পারলাম যে ঘটনাটার কথা অ্যাকচুয়ালি হাইলাইট করতে চাইছে, সেই ঘটনাটা এবার তো আমাকে সংক্ষেপে লিখতে হবে, সংক্ষেপে মানে পুরো বিষয়টাকে বোঝাতে হবে। তাহলে ওখানে আমাকে এমন কিছু ওয়ার্ড যদি প্যারাগ্রাফ থেকে নাও তুলি, অন্যান্য ওয়ার্ড দিয়ে যদি আমি সেটাকে বোঝানোর চেষ্টা করি, তাহলে হবে। হ্যাঁ, আমরা যেরকম আজকে আমি অবস্ট্যাকল শব্দটা লিখেছিলাম এখান থেকে নিয়ে, আমি তোমাদের বললাম অবস্ট্যাকলের সিনোনিম তোমরা ওখানে লিখবে। সো সেই রকম তোমার যদি মনে হচ্ছে অবস্ট্যাকল শব্দটা তুমি এখান থেকে নেবে, ইউ ক্যান টেক ওয়ান ওয়ার্ড, বাট তোমার যদি অবস্ট্যাকলের সিনোনিম জানো, তুমি সেই সিনোনিমটাই লিখবে, অবস্ট্যাকল শব্দটা কেন লিখবে? বোঝা গেছে? এরকম একটা ব্যাপার। আর তুমি অবশ্যই নিজের ভাষায় লিখবে, কিন্তু লেখার ইনফরমেশনগুলো তোমাকে এখান থেকেই নিতে হবে, এখানে যা বলতে চাইছে। তুমি কিন্তু জেন্টলম্যান বলতে তোমার মতো যা যা তুমি সেগুলো লিখে গেলে, সেটা করলে কিন্তু হবে না। জেন্টলম্যানের যে ক্যারেক্টারিস্টিক্সগুলো এখানে আছে, ক্যারেক্টারিস্টিক্সগুলো, ফিচার্সগুলো, সেগুলোই তোমাকে লিখতে হবে। তুমি নিজের মতো বানিয়ে লিখবে ঠিকই, তোমার ল্যাঙ্গুয়েজটা নিজের হবে, কন্টেন্ট এখান থেকেই তোমাকে নিতে হবে। তোমার মতে জেন্টলম্যান কীরকম হবে তুমি নিজের মতো লিখে গেলে সেটা কিন্তু ভুল হবে, এখান থেকেই তোমার ইনফরমেশন নিয়ে একটু এদিক ওদিক করে লিখতে হবে। পুরোপুরি ছেড়ে চলে আসার থেকে আমি বলবো যদি এখান থেকে কিছু ফ্রেজও তোমরা নাও, সেগুলোও নিতে পারো, নিয়ে লিখবে, কখনো পুরো ছেড়ে চলে আসবে না, অ্যাটেম্প্ট করবে, 1 2 3 যেটুকু নাম্বার দেবে ওই অ্যাটেম্পটে, সেটাও তোমার কাজে লাগবে। সো তুমি বুঝতে পারছো না, ডিফিকাল্ট লাগছে, লিখতে পারবে না, সেরকমটা না ভেবে মাথা ঠান্ডা করে একবার নয় 2 3 বার পড়ো, যদি প্রথমবার পড়ার পরে বুঝতে না পারো, বাট অ্যাটেম্প্ট করবে। ঠিক আছে? ওখান থেকে ফ্রেজ নাও, ওখান থেকে শব্দ নাও, নিয়ে লেখো, বাট ওটা অ্যাটেম্প্ট ডেফিনেটলি করবে, প্রেসিটা ছেড়ে আসবে না। প্যারাগ্রাফটা এইটুকু দেবে, সেই প্যারাগ্রাফের মধ্যেই তোমাকে লিখতে হবে। সো এটা অনেক ইজি হয়, নিজের মন থেকে বানিয়ে লেখা অনেক বেশি কঠিন। তোমার সামনে একটা টেক্সট আছে, সেটাকেই তুমি ছোট করে লিখছো, সেটা কিন্তু সোজা, কারণ তোমার কাছে ইনফরমেশন আছে তুমি কোনটা লিখবে কোনটা লিখবে না, ইউ নো দ্যাট। সো ওইটা ইজি হবে। বাট যদি পরীক্ষা হলে গিয়ে প্রথম প্রেসি প্র্যাকটিস করো, তাহলে ডেফিনেটলি সেটা ইজি হবে না। কিন্তু বাড়িতে যদি সপ্তাহে 2 3টে করেও প্রেসি প্র্যাকটিস করো, তাহলে সেটা অনেক ইজি হবে। নেট প্র্যাকটিসটা বাড়িতে করে যাবে, তাহলে দেখবো পরীক্ষা হলে গিয়ে অনেকটাই সোজা হয়ে যাবে বিষয়টা। বাট পরীক্ষা হলে গিয়ে যদি প্রথম প্রেসি অ্যাটেম্প্ট করো, তাহলে কিন্তু চাপ আছে বস। বুঝলে? এই হচ্ছে পুরো বিষয়টা। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এখানে শেষ করছি। থ্যাংক ইউ স্যার। ওকে, সবাইকে থ্যাংক ইউ, গুড নাইট। গুড